ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে হামলার ঘটনায় বাংলাদেশসহ বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে এই যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তাতে বাংলাদেশের জ্বালানি আমদানি ও শ্রম বাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ জ্বালানির জন্য মূলত মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। গতকাল হরমুজ প্রণালীতে ওমানের সমুদ্রসীমার ভেতরে থাকা স্কাইলাইট নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা করে ইরান। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় নিশ্চিতভাবে জাহাজে পণ্য পরিবহনে খরচ বাড়বে, কারণ বিশ্ব তেলের প্রায় 20% এই পথ দিয়ে পরিবাহিত হয়। জ্বালানি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 থেকে $130 পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। এতে বাংলাদেশের আমদানি ব্যয় বহুগুণ বেড়ে যাবে। আবার জ্বালানির দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে পরিবহন এবং বিদ্যুৎ উৎপাদনের ওপর। এছাড়া যুদ্ধ দীর্ঘায়িত হলে সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর অর্থনীতি ও নিরাপত্তা বিঘ্নিত হবে। এতে প্রায় 70 লাখ বাংলাদেশি প্রবাসীর কাজ হারানো বা দেশে ফিরে আসার আশঙ্কা তৈরি হবে। আর বাংলাদেশের রেমিট্যান্সের উৎস দেশ হিসেবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যেহেতু শীর্ষে থাকে, তাই এ অঞ্চলে যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে বড় ধরনের ধস নামতে পারে। ইতোমধ্যে বিমান চলাচল স্থগিত হওয়ায় প্রবাসী কর্মীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। অনেকেই কর্মস্থল পরিবর্তন বা ভিসা সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তায় রয়েছেন। কোথাও কোথাও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বাসস্থান ও কর্মপরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। যুদ্ধের আঁচ লাগতে পারে আমাদের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত। যুদ্ধের কারণে লোহিত সাগর বা সুয়েজ খাল এলাকা অস্থিতিশীল হলে জাহাজের ভাড়া এবং বিমান খরচ বেড়ে যাবে। এর ফলে বিদেশি ক্রেতারা কার্যাদেশ কমিয়ে দিতে পারেন, যা দেশের ডলার সংকটকে তীব্র করতে পারে। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ বাংলাদেশের জন্য কেবল একটি ভূ রাজনৈতিক ঘটনা নয়, এটি আমাদের অর্থনীতির উপর সরাসরি আঘাত। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেল, ডলার আর রেমিটেন্স এই 3 জায়গাতেই বাংলাদেশ বড় ধরনের হোঁচট খেতে পারে। ইতোমধ্যে এই যুদ্ধে 2 জন প্রবাসী বাংলাদেশির প্রাণহানির খবর এসেছে। এটি শুধু পরিসংখ্যান নয়, বরং 2টি পরিবারের স্বপ্নভঙ্গ ও গভীর বেদনার গল্প। মধ্যপ্রাচ্যে কর্মরত অন্যান্য বাংলাদেশিদের নিরাপত্তা নিয়েও স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। প্রবাসীদের প্রতি অনুরোধ থাকবে, সব সময় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখুন, সংঘাতপ্রবণ এলাকা এড়িয়ে চলুন এবং পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট সহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন। সবশেষে আমরা আশা করি বিশ্বনেতারা কূটনীতির মাধ্যমে এই সংকট সমাধান করবেন, যাতে সারা দুনিয়ার সাধারণ মানুষকে আর কোনো বিপর্যয়ের মুখোমুখি হতে না হয়।